ফতুল্লার মরা উইকেটে বিসিবি একাদশের বিপক্ষে ৩ শতাধিক রান তাড়া করে শক্তিশালী ইংল্যান্ড জিততেই পারে। তাই বলে এমন রান তাড়া করে জয়ের বন্দরে পৌঁছে যাওয়াটা বোধহয় প্রমাণ করে ইংল্যান্ডকে টেক্কা দিতে বেশ কাঠখড় পোড়াতে হবে মাশরাফি সাকিবদের। আর প্রস্তুতি ম্যাচে জশ বাটলার, মঈন আলী যে ব্যাটিং করেছেন তা তো রীতিমতো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য বেশ চিন্তার বিষয়ই বটে। ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। ব্যর্থতার বৃত্ত থেকে এবারও বের হতে পারেননি সৌম্য সরকার। ব্যক্তিগত 7 রানে আউট হন তিনি। শান্তকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে 85 রানের জুটি গড়ে তুলেন ইমরুল কায়েস। শান্ত বিদায় নিলেও স্ট্রোকসের ফুলঝুরি ছুটতে থাকে ইমরুলের ব্যাটে। টেস্ট অধিনায়ক মুশফিককে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাওয়ার পাশাপাশি মাত্র 81 বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। 91 বলে 121 রানের ইনিংস খেলে আউট হন ইমরুল। সাথে ইংল্যান্ড সিরিজে তামিমের উপযুক্ত সঙ্গী হিসেবে মূল একাদশে সুযোগ পাবার জোরালো দাবিটা বোধহয় নিজের ব্যাটের মাধ্যমেই জানালেন। ঘোষিত বিসিবি একাদশে ছিলেন না মুশফিকুর রহিম। তবে আফগান সিরিজে রান খরায় থাকা মুশফিক আত্মবিশ্বাস ফিরে পেতেই হয়তো প্রস্তুতি ম্যাচ খেলতে অনুমতি চেয়েছিলেন প্রধান নির্বাচকের। তাতে তাকে সফলই বলতে হবে। মুশির 51 ও নাসির হোসেন 46 রান করলেও শেষ 10 ওভারে ব্যাটসম্যানদের ব্যর্থতায় 9 উইকেটে 309 রানের সংগ্রহ পায় বিসিবি একাদশ। জবাবে জেসন রয়, জেমস ভিন্সের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। আস্কিং রেটের সাথে পাল্লা দিয়ে রান তুলতে গেলেও 143 রানে 4 উইকেট হারায় তারা। বেন স্টোকস 28 রান করে বিদায় নিলেও স্কোর দাঁড়ায় 5 উইকেটে 170। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বাটলার ও মঈন আলীর 139 রানের জুটিতে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় ইংলিশরা। মঈন আলী 70 রান করে আউট হলেও বাটলার 80 রানে অপরাজিত থাকেন। 7 অক্টোবর 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে। 310 রানের টার্গেট দিয়েও বিসিবি একাদশ আটকে রাখতে পারল না ইংল্যান্ডকে। জশ বাটলার আর মঈন আলী গড়ে দিলেন সব পার্থক্য, সাথে সতর্কবার্তা দিয়ে রাখলেন টিম বাংলাদেশকে। তবে এত কিছুর মধ্যেও বাংলাদেশের জন্য সুখবর ইমরুল কায়েসের সেঞ্চুরি আর মুশফিক নাসিরের রানে ফেরা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অনবদ্য এক ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন ইমরুল কায়েস। ইংল্যান্ডের বোলিং ইউনিটের বিপক্ষে এই শতক তাকে দিয়েছে আত্মবিশ্বাস, সাথে খুলে দিয়েছে জাতীয় দলের দুয়ার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানালেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারে ইমরুলকে। আর ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস জানালেন জয়টা স্বস্তির ছিল, তবে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে এটাই ছিল দলের মূল উদ্দেশ্য। টিম অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে, অনেক কম্পিটিশন আছে, কারণ এখন আসলে এভারেজ পারফরমেন্স করে আসলে টিকে থাকা একটু ডিফিকাল্ট, একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স না করলে। টিম বাংলাদেশে এখন চ্যালেঞ্জে ভরপুর। গড়পড়তা ক্রিকেট খেলে সুযোগ পাওয়া বেশ কঠিন, এই সত্য আর সবার মতোই জানেন ইমরুল কায়েস। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শতক হাঁকালেন এই বাঁহাতি ওপেনার। টেস্ট দলে তামিমের সঙ্গী হিসেবে জায়গাটা পাকা থাকলেও ওয়ানডেতে বরাবরই বিকল্প হিসেবে খেলে এসেছেন ইমরুল। সেরা একাদশে জায়গা করে নিতে দারুণ কিছু দরকার ছিল, তাই এই শতকের গুরুত্ব ইমরুলের কাছে অন্যরকম। এরকম অনেকদিন এরকম পরে একটা ইনিংস খেলতে পারলাম, অবশ্যই খুব নিজের কাছে ভালো লাগছে। আর নিজের কাছে ভালো লাগছে, আর সাথে কনফিডেন্সটা অনেক বিল্ড আপ হয়েছে। এরকম টিমের সাথে সেঞ্চুরি করা ডেফিনেটলি একটা অনেক বড় কনফিডেন্সের ব্যাপার। ইমরুলের শতকে অফ ফর্ম সৌম্যর একাদশে থাকাটা আরো কঠিন হয়ে পড়লো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেনিং এ আসতে পারে পরিবর্তন। সত্যি একটা দেখার মতো ব্যাটিং করছে, অনেকদিন মনে থাকার মতো একটা ইনিংস খেলেছে। তো এটা আমার মনে হয় এই ইনিংসে ওকে যথেষ্ট সামনের দিকে ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগাবে। কিন্তু আফগানিস্তানের সাথে ফার্স্ট ম্যাচটা খেলেছে, তারপর দুটো ম্যাচ খেলতে পারেনি। তো প্র্যাকটিস ম্যাচে এই ইনিংসে ভালো খেলাতে তো সামনে ইনশাল্লাহ 7 তারিখে আমি হোপ করছি যে বেশ ইলেভেনে থাকে। তীব্র গরমে ইংলিশদের বেগ পেতে হয়েছে বেশ, তবুও প্রতিকূল পরিবেশে 300 রান তাড়া করে জেতায় খুব খুশি ক্রিস ওকস। নিজেও 3টি উইকেট ঝুলিতে ভরেছেন। ম্যাচ জয়ের চেয়ে কন্ডিশন জয় করাটাই মুখ্য হিসেবে দেখছেন তিনি। দিনের বেলা এখানে খেলা খুব কঠিন। সাম্প্রতিক কালে দেশের মাটিতে বাংলাদেশ অপ্রতিরোধ্য, সেই হিসেবে এই জয়টা আসলেই দারুণ কিছু। আশা করি কন্ডিশনের সাথেও দ্রুত মানিয়ে নিয়ে মূল সিরিজে ভালো করব আমরা। ইমরুল বাটলারদের দিনে আলো ছড়িয়েছেন এবাদত। 2 উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা জানান দিয়েছেন এই পেসার। রায়হান মাসুদ, সময় সংবাদ। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বিশেষ করে অতিথি ইংল্যান্ড ক্রিকেট দলকে